মৌ, তোদের গ্রামটা অনেক পরিবর্তন হয়ে গেছে। ভাইয়া, তুমি গ্রামের মজা কিভাবে বুঝবা? তুমি তো বাইরে কাটা আসলা বিগত 10 বছর, আর গ্রামের কথা বলছো? এই 10 বছরের গ্রাম তো অনেক আপডেট হয়েছে। একদম চেনাই যায় না। আচ্ছা চলো সামনে যেয়ে দেখি আর একটু ঘুরে। আচ্ছা চলো। ঘোরো, ভালো করে ঘোরো, অনেক জায়গা আছে, এই যে নদী আছে, খাল আছে, ওই যে বাগান আছে, সব জায়গাতেই ঘোরো। এখন তো ঘুরবা, এখন তো আর আমার ভালো লাগে না। ভালো লাগবে কি করে? এত সুন্দর একটা নাগর থাকলে তো ভালোই লাগবে। বাহ, মানে আমার থেকে হ্যান্ডসাম। চুপ করো জুয়েল, তুমি এগুলা কি বলতেছো? হ্যাঁ, কি বলছি মানে? আমি যেটা বলছি ঠিকই বলছি। এখন তো তোমারই ঘোরার সময়, তোমার ঘোরার সময় না। তোমরা মেয়েরা না, মানে এক জায়গায় ঠিক মতো বসবাস করতে পারো না। তোমরা চাও এক এক ডালে গিয়ে এক এক সময় এক একটা পাখি শিকার করে খাও। হ্যাঁ, আর ওই যে সেদিনও তোমার পার্কে নিয়ে ঘুরতে গেছিলাম, ওইটা কার টাকা ছিল জানো? ওইটা আমার মায়ের ওষুধের টাকা ছিল, সেইটা চুরি করে তোমারে ঘুরতে নিয়ে গেছিলাম। আর তুমি একটা সুন্দর, আমার থেকে ভালো স্মার্ট একটা নাগর পাইছো, তার পাশ ধরেই ঘুরতেছো। জুয়েল, সি 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 জুয়েল, তোমার চিন্তা ভাবনা এত নিস? তোমাকে আমি কয়েকবার বলছি যে আমার একটা খালাতো ভাই আছে, সে বিদেশে থাকে। আমার সম্পূর্ণ শখ আহ্লাদ সেই পূরণ করে সব সময়। আর সে এতদিন পরে বাংলাদেশে আসছে, আর তাকে নিয়ে ঘুরতে যাওয়ার মতো আমাদের বাড়িতেও কেউ নাই। তাই সকালবেলা মা বললো, যা তুই তোর ভাইকে নিয়ে একটু ঘুরে আয় গ্রামটা। তাই ভাইয়ের সাথে আমি গ্রাম ঘুরতে বের হইছি। ও, গ্রাম ঘুরে দেখাইতে আইছো তাই না? দাদারে আদা বড়া খাওয়াইতে আইছো। আমি এসব ভালো বুঝি। হ্যাঁ, আমার আর বোঝানো লাগবে না। চুপ করো, না জেনে না শুনে কখন থেকে বক 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 করে যাচ্ছ। আগে তার বিষয়ে জানো, শোনো, তারপরে খারাপ মন্তব্য করো। তোমার সাহস কি করে হয় একজনের সম্পর্কে না জেনে না শুনে খারাপ মন্তব্য করার? তুমি এগুলো কি বলতেছো? হ্যাঁ, কি বলছি মানে? আমি যেটা বলছি ঠিকই বলছি। এখন তো আমার ভালো লাগবে না। ভালো লাগবে কি করে? এই যে বিদেশি নাগর পাইছো না, ভালো তো লাগবেই না। একদম চুপ। হ্যাঁ, তুমি চোখে যা দেখছো সেটা ভুল, তুমি যা ভাবছো সেটাও ভুল। কারণ এটা হলো আমার বড় খালার ছেলে, 10 বছর বাইরে ছিল, 10 বছর পর বাংলাদেশে আসছে। আসার পরে এই গ্রামে আসছে। এখন উনি তার একা একা কোথাও চিনা না। তাই সকালবেলা মা বললো যে তোর ভাইকে সাথে করে নিয়ে যে সারা গ্রামটা ঘুরিয়ে নিয়ে আয়। আমি ভাইকে শুধু গ্রামটা ঘোরানোর জন্য আসছি, আর কিছু না। মানে তুমি কি বলতেছো? দেখো, আমি বুঝতে পারি না। তোমার খালাতো ভাই মানে, দেখো আমাকে একজন কানে কি পড়া দিয়েছে আর আমি কি বুঝেছি। দেখো প্লিজ, হ্যাঁ, আমাকে ভুল বুঝো না। ভাইয়া চলো। দাঁড়া বোন, আসলে পুরুষ মানুষের ভালোবাসা অনেক ভয়ঙ্কর হয়। আমার হবু ছোট বোন জামাই হয়তো বা তোকে পাগলের মতো ভালোবাসে, তাই আমার সাথে তোকে দেখে তার মাথা ঠিক ছিল না। আর রাগের মাথায় এই সিদ্ধান্ত নেওয়াটা তোর উচিত হবো না। আসলে ভাই, আমার ভুল হয়ে গেছে, আমার প্লিজ ক্ষমা করে দেন। আমি না জেনে অনেক কিছু বলে ফেলছি। আসলে আমার বোঝা উচিত ছিল, অন্য একজনের কথা শুনে কি না কি বলে ফেলছি। যাই হোক, তোমরা কথা বলো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি যান, আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, এটা কেমন পাগলামি তোমার? হ্যাঁ, দেখো, তুমি তো জানোই যে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। আর এই ভালোবাসি বিধায় আমি রাগের মাথায় অনেক কিছু বলে ফেলছি। প্লিজ, তুমি কিছু মনে করো না। আমি কিছু মনে করব না তো, কিন্তু ভাইয়ার সামনে তুমি যে আমাকে অপমান করছো এটা আমার সারা জীবন মনে থাকবে। মনে থাকবে? তুমি তো বোঝো না তোমাকে কতটুকু ভালোবাসি। ভাইয়া কিন্তু ঠিকই বুঝতে পারছে তোমাকে আমি অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা, কোন দিকে যাবো? এদিকে।